বাবার জায়গার উপরে প্রায় সমস্ত সন্তানের অধিকার থাকেই। ঢেঁড়স বীজ 5টা ভাগ হয়েছে। কালকে রাত্রে প্রচুর বৃষ্টি হয়েছে। ফোকাস ঠিক আছে। আমরা ওই দিক দিয়ে যেতে পারতাম, জল ছাড়া হয়েছিল যেহেতু জমিটা ভাগের ব্যাপার ছিল। তার দিয়ে বাঁধা ছিল, প্রত্যেকটা খুঁটি দেওয়া হয়েছে শক্ত মজবুত করে। কিছুটা লোকও লাগানো রয়েছিল, তাই ছিল। কত পরিমাণে বৃষ্টি হতে পারে, পাটের জমিতে জল জমে আছে, বাঁধা ছিল গাছগুলোর উপরে হালকা কাদা, মাটি অনেক নরম, তাই পা বসে যাবে, গাছগুলোর ক্ষতি হবে। বেশ ফরেস্টের মতো লাগে, বেশ ভালো লাগে। হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল। আরও একটা নতুন ভিডিওতে তোমাদেরকে স্বাগতম। এই ভিডিওটা সম্পূর্ণ একটা আলাদা ছিল, ইউনিক ছিল অন্যান্য ভিডিও থেকে। সো তোমরা কেমন আছো? আশা করি সকলে আছে ভালো। আর আরেকটা নতুন ভিডিও, যে ভিডিওটা অনেক দিন থেকে বানাবো ভাবছিলাম, কিন্তু আজকে ফাইনালি চলে এসেছি সেই জায়গায়, যে জায়গাটাতে ভিডিও বানাবো আমরা। এই জায়গাটা এর আগে কখনোই আমি দেখাইনি আমার ক্যামেরার মাধ্যমে, আমার ভিডিওতে, কোনো ভিডিওতেই এই জায়গাগুলো আমি দেখাইনি এর আগে। এই যে লম্বা লম্বা লাঠিগুলো যে শুকনো ডালের মতো যাচ্ছে, এগুলো ছুট্টির গাছ, যেটা আঞ্চলিক ভাষায় ছুট্টি। আর এমনিতে এগুলো সজনার ডালগুলো আমার দাদাই এনে লাগিয়েছে, যেহেতু জায়গাটা বাবার। তো বাবার জায়গার উপরে প্রায় সমস্ত সন্তানের অধিকার থাকেই। আর বাবা কিছু এখানে ব্যবস্থাপনা করেছে, যে নিচে যে এদিকে বেড়া দিয়েছে। তো বেড়াতে কিছুদিন আগে কিছু বীজ ছিটানো হয়েছিল, ঢেঁড়স বীজ। ঢেঁড়স গাছগুলো ছোট ছোট হয়ে বেরিয়েছে, ওখানে আমি দেখাবো বেড়াটা কিভাবে বাঁধা হয়েছে বা কতটুকু জায়গা নিয়ে বাঁধা হয়েছে। আর ওই জায়গাটা কতটুকু কার ছিল, কাকাদের ছিল, বাবার ছিল। তো এখানে যেহেতু বাবারা 5 ভাই, 5টা ভাগ হয়েছে, অল্প অল্প করেই ভাগ হয়েছে। দাদুর জমি, সেই দাদুর অংশে যতটুকু ছিল সেইটুকু কিন্তু বাবা মানে ঘিরেছে। যতটুকু অংশের মধ্যে আছে, যতটুকু ভাগে পাবে ততটুকু ঘেরা হয়েছে। 3 দিকে বাঁশের বেড়া আর একদিকে জাল দেওয়া রয়েছে, সেই জিনিসটাও আমি দেখাবো তোমাদেরকে। গাছগুলো এখন কীরকম অবস্থায় আছে, কালকে রাত্রে প্রচুর বৃষ্টি হয়েছে, বৃষ্টির পরে গাছগুলো এখন কীরকম অবস্থায় আছে সেই জিনিসগুলো তোমরাকে ভিডিওর মাধ্যমে দেখাবো। আর এই জায়গাটা ঘুরে ঘুরে দেখাবো যে জায়গাটা কেমন, এবং তোমরা অবশ্যই কমেন্টে সেই জিনিসটা জানাবে যে এখানকার প্রাকৃতিক পরিবেশটা কেমন, প্রকৃতির ধরনটা কেমন ছিল। সো ফ্রেন্ডস, আমরা ওই দিক দিয়ে যেতে পারতাম, ওই দিক দিয়ে যাওয়া যায়, তবে এখানে কিছু স্পেশাল জিনিস দেখানোর ছিল বলে আমি এখান দিয়ে নামার চেষ্টা করব। আর এখান দিয়েই যাব। এখান দিয়ে যাওয়ার জন্য হলো যে এই যে জায়গাটা, এই জায়গাটা দিয়ে কিন্তু কিছুদিন আগে জল ছাড়া হয়েছিল। আর জলের এখানে যে জলটা যে ছাড়া হয়েছিল এখনও বোঝা যায়। আর বৃষ্টিরও জল কিন্তু এখান দিয়ে, এই জায়গাটা যে নিচু আছে, তো এখান দিয়ে কিন্তু ছুঁয়ে ছুঁয়ে বাগানের জলটা, বৃষ্টির অবাঞ্ছিত জলটা এখান থেকে কিন্তু নামেও। এইদিকে আমি যদি লক্ষ্য করি তাহলে এদিকে দেখতে পাবো যে এখানে কিছু কিছু গাছের গোড়ার অংশগুলো কিন্তু এখানে আছে। মানে এখানে বৃহৎ আকারের একটা বড়, অনেক বড়, বিশাল বিশাল গাছ ছিল, আম গাছ ওখানে ছিল। বেশ কিছুটা আম গাছ ছিল এই ধারে, মানে এই সমস্ত ধারগুলোতে আম গাছ ছিল। প্রত্যেকটা আম গাছ কেটে বিক্রি করা হয়েছে, যেহেতু জমিটা ভাগের ব্যাপার ছিল। যে আমের গাছগুলো কাটা হয়েছিল সেই আমের এখনও শিকড়গুলো হালকা অবস্থায় জেগে আছে। গাছটা সম্পূর্ণ ধারের দিকে ফেলা হয়েছে বলে কিন্তু শিকড়গুলো অনেকটাই সেরকম, গোড়াটার কয়েকটা শিকড় কাটা পরে কিন্তু গাছটা উল্টে পড়েছে। এখান দিয়ে যেটা দেখাচ্ছিলাম যে যে জলের এটা দেখতে পাচ্ছ কীরকমভাবে নালাটা, এখান থেকে কিন্তু কিছুদিন আগে পাইপের মাধ্যমে দূর থেকে কিন্তু জল এনে কিন্তু এখানে দেওয়া হয়েছিল। এটা ছিল জাল, উপরে ছিল তার দিয়ে বাঁধা ছিল। এদিকটা পুরোটাই রাখা রয়েছে। পাশের এই জায়গাটা ছোট কাকা যদি ঘিরে তাহলে ওই দিকটা হয়তো ঘিরবে, ওই দিকটা হয়তো বেড়া দিবে। আবার হয়তো আরেকটা কাকার আছে, এই দিকটা প্রায় এরকমই হালকা জাল দিয়ে রাখা হয়েছিল, যাতে ছাগল বা গরু সেটাকে সহজে গাছগুলো না খেয়ে নেয়। এখানে গাছের এর ভেতরে গাছের যে আছে, এই গাছগুলো আমি কাছাকাছি দেখাবো যে 2 ধরনের গাছ আছে এখানে, ঢেঁড়স গাছ ও ডাঁঠা গাছ যে থাকে, ডাঁড়ি যেটাকে আমরা আঞ্চলিক ভাষায় বলি সেটা। গাছগুলো যদি ভালোভাবে লক্ষ্য করা যায় তাহলে সেগুলোর উপরে হালকা কাদা জমে আছে। এই যে জালের বেড়াটা এইদিকে তো ছিলই, প্রত্যেকটা খুঁটি দেওয়া হয়েছে শক্ত মজবুত করে। খুঁটিগুলো বাবা
আর আমি এসে বাঁধি। কিছুটা লোকও লাগানো রয়েছিল এই বেড়াগুলো তৈরি করার জন্য। এদিকটা পুরোটাই লম্বা বাঁশ ছেড়ে বেড়া তৈরি করা হয়েছে, ব্রেক দিয়ে সুন্দর করে মজবুত করেই করা হয়েছে। এখন বলা যায় না যে কীরকম অবস্থায় সেটা কতদিন যাচ্ছে, তবে সবচাইতে যেটা ভেতরের যেটা গাছগুলো কীরকম অবস্থা ছিল সেই জিনিসটা আমি এখান দিয়ে তো যেতে পারবো না, ওখান দিয়ে যদি আমরা যাই, মানে এর ধার দিয়ে যদি যাই তাহলে বুঝতে পারবো। তবে এদিকটা দেখো, এদিকটা ছিল সম্পূর্ণ নিচু জোলার জমি। আর এই জোলার জমিতে দেখো কালকে মানে এখানে টোটালি একবার শুকনো অবস্থায় ছিল। কত পরিমাণে বৃষ্টি হতে পারে, রাত্রে এতটাই বৃষ্টি হয়েছে যে এখানে কিন্তু মোটামুটি 1 হাঁটুর মতো জল কিন্তু এখানে জমে গেছে। এখনও ধান অনেকগুলো ধান এখনও কাটা হয়নি। এই দিকে ছিল জোলার জমিতেই, এই দিকে ছিল পাট। তো পাটগুলো এখন পাটের জমিতে জল জমে আছে, আর ধানের জমিতেও জলগুলো জমে গেছে। এই জমিতে ধান ছিল কিন্তু ধানগুলো কেটে নেওয়া হয়েছে। চলো আমরা ওই গাছগুলো দেখাই। এদিকটা বাঁধা ছিল, এটা গেট। আমি ঢুকবো ভেতরে, দেখবো যে গাছগুলো কীরকম অবস্থায় আছে। চলো দেখিয়ে দিই। স্ক্রিনে দেখাই যাচ্ছে যে এগুলো ছিল ভিন্ডি গাছ। আর ভিন্ডি গাছ দেখো যে কত পরিমাণে বৃষ্টি হয়েছে, সেই কারণেই কিন্তু এত পরিমাণে বৃষ্টি হওয়ার কারণেই কিন্তু গাছগুলোর উপরে হালকা কাদা জমে গেছে। ময়লাগুলো সম্পূর্ণ গাছের উপরে পাতাতে চলে এসছে। এখানে আরেক ধরনের গাছ ছিল, ঝিঙা গাছ, ঝিঙা যে আমরা সবজি করে খাই সেটা। আর এখানে ছিল ছোট ছোট ওই ডাঁড়ির গাছগুলো, মানে ডাঁটা, যেটাকে আঞ্চলিক ভাষায় আমরা বলি ডাঁড়ি। এখানে কিন্তু 3 ধরনের জিনিস এখানে লাগানো রয়েছে। আর গাছগুলো বেরিয়ে গেছে। কিছুদিন পরে যখন গাছগুলো আরও বড় হবে তখনই কিন্তু আমরা সেই জিনিসটাকে সুন্দর করে দেখানোর চেষ্টা করব। এই জায়গাটা বাঁধা অবস্থায় ছিল, এই জায়গাটা দিয়ে আমি ভেতরে গেলাম না, মাটি অনেক নরম, তাই বাইরে বেরোবো এবং দেখাবো যে বাইরে থেকে কেমন লাগছে সেই জায়গাটা। সম্পূর্ণ আমি জমির ভেতরে ঢুকতে পারলাম না, মাটি অনেকটা কাঁচা অবস্থায় আছে। বললাম না কালকে যে প্রচুর বৃষ্টির জন্য কিন্তু মাটি প্রচুর কাঁচা, পা বসে যাবে, গাছগুলোর ক্ষতি হবে। 3 ধরনের গাছ, ঢেঁড়স, ঝিঙা এবং ডাঁটা, 3 ধরনের গাছ লাগানো আছে। আমরা প্রায় আসতেই থাকি, ঘন ঘন সকাল বিকেল যখন ইচ্ছা তখনই আসি। বেশ ভালো লাগে জায়গাটা, বেশ মনোরম প্রকৃতি। আর সবচেয়ে যেটা মজার জায়গা হলো এদিকটা, এই যে এই জায়গাটা আমার ছোটো দাদুর যে জমিতে ছিল, লম্বা করে অনেক রকমের গাছ লাগানো আছে, বেশ ফরেস্টের মতো লাগে, বেশ ভালো লাগে। এই জায়গাটা বসে সময় কাটানো যায়, বেশ ভালো লাগে। সো ফ্রেন্ডস, তোমরা যেখানে থাকো ভালো থাকো, সুস্থ থাকো। আর যতক্ষণ নতুন ভিডিও আসে ততক্ষণের জন্য বাই।